নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা দেখবেন একঘেয়ে তো ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল, পেঁয়াজ বাটাতে ডিম চচ্চড়া খেয়ে থেকে এটা অন্যরকম করব। এটা ডিম ভাপা করব। এখানে কি কি নিয়েছি প্রথমে আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি পোস্ত, নারকেল বেটে নিয়েছি, এখানে সর্ষে লঙ্কা বেটে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এখন আমি ডিমগুলোকে কেটে ভেজে নেব। ডিমগুলো এখন আমি কেটে নেব মাছ থেকে, এভাবে সবগুলো ডিম কেটে নেব। এখন নুন দিয়ে দিলাম, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, রিফাইন তেল গরম করে নিলাম। এখন এক এক করে ডিমগুলো ভেজে নেব। দেখুন আমি ডিমগুলো ভেজে তুলে নিলাম। এখন একটা কড়াইতে গরম জল বসিয়ে দেব। দেখুন আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, অল্প তেল মাখিয়ে নেব। সর্ষে বাটাটা দিয়ে দিলাম, সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা। এখন দিয়ে দেব নারকেল বাটা আর পোস্ত বাটাটা, 2 চামচ দিয়ে দিলাম আমি। এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একটা অন্যরকমের স্বাদ পাবেন। আমি এক এক করে ডিমগুলো বসিয়ে দেব। মশলাগুলো আমি অল্প উপর থেকে দিয়ে দেব। এখন আমি এটাতে কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যার যেরকম পছন্দ। এখন ধনেপাতাটা কুচি করে দিয়ে দেব। এখন ধনেপাতাটা দিয়ে দেব। আপনারা চাইলে ধনেপাতা না থাকলে কসুরি মেথি পাতা দিয়ে দেবেন, ভালোই হবে। এখন উপর থেকে অল্প কাঁচা সর্ষে তেল দিয়ে দেব। ঢাকাটা বন্ধ করে দেব। দেখুন আমি একটা চুরি বসিয়ে দিলাম। এখন এটা আমি 20 মিনিটের জন্য রান্না করে নেব। উপর থেকে ঢাকা দিয়ে দেব। দেখুন 20 মিনিট পর আমি ভাপাটা নামিয়ে নিলাম। দেখুন ভাপাটা কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।